আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে জানাবো দুনিয়া টাকার গোলামের ২৪তম পর্বে কি হতে যাচ্ছে। আর বিশ্বাস করুন, এই পর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। গত পর্বের পর শেহজাদ চৌধুরী মরিয়া হয়ে খুঁজছে নিখোঁজ সাব্বিরকে খুঁজতে গিয়ে শেহজাদ থানায় গেলে পুলিশ প্রথমে সব কিছু অস্বীকার করে, কিন্তু পরে গোপনে সেই পুলিশই শেহজাদকে জানাবে এক ভয়ঙ্কর সত্য। সাব্বির আসলে এমন একটি অপরাধ চক্রের তথ্য জানতো, যার সঙ্গে মন্ত্রীর ক্ষমতাশালীন লোকজন জড়িত। তার কাছে থাকা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রকাশ হয়ে গেলে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে থানায় অভিযোগ করার আগে মন্ত্রীর নির্দেশে সাব্বিরকে অপহরণ করা হয়। কিন্তু শেহজাদ যখন সাব্বিরকে উদ্ধারের জন্য বেরিয়ে যাবে, তখন মন্ত্রীর লোকজন হামলা করবে শেহজাদের বাড়িতে। ফাতেমা বুদ্ধি করে তাদের ভুল ঘরে পাঠাবে, আর দরজা খুলতেই শেহজাদের বদলে দেখতে পাবে একটি পোষা বাঘ। ভয় সবাই পালাতে গেলেও হঠাৎ বন্দুক নিয়ে ধস্তাধস্তির সময় গুলি ছুটে যাবে, আর সেই গুলি গিয়ে লাগবে শেহজাদের মায়ের হাতে। অন্যদিকে শেহজাদ পৌঁছে যাবে সেই গোপন আস্তানায় যেখানে আটকে রাখা হয়েছে সাব্বিরকে। সেখানে কয়েকজন শেহজাদকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তার সামনে কেউ দাঁড়াতে পারে না। শেষ পর্যন্ত একটি ঘর থেকে শেহজাদ খুঁজে পাবে হাত পা বাঁধা সাব্বির কাঁদতে কাঁদতে শেহজাদকে বলবে, ভাই আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। শেহজাদ তখনই তাকে কথা দেবে, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু সাব্বির এরপর যে তথ্য দেবে সেটাই হতে পারে মন্ত্রীর জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ সাব্বিরের কাছে থাকা সেই ডকুমেন্টের আসলে কি আছে, মন্ত্রী কেন তাকে এত ভয় পাচ্ছে, আর শেহজাদের মায়ের অবস্থা শেষ পর্যন্ত কি হবে, সব উত্তর জানতে অবশ্যই দেখতে হবে দুনিয়ার টাকার গোলামের ২৪তম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন, এবং এই রকম নিত্য নতুন আপডেট রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন অন করুন। সো দর্শক বন্ধুরা, আজকের রিভিউটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।